সূরায়ে ফাতিহা বিহীন কোনো ইমাম আজ পর্যন্ত নামাজ পড়ায় নাই। আর আমরা ব্যক্তিগতভাবেও যত নামাজ পড়ি সূরায়ে ফাতিহা বিহীন পড়ি না, ঠিক না? ওলামায়ে কেরাম একমত তো। কিন্তু সূরায়ে ফাতিহার ভিতরে সবচেয়ে যেটা আমরা বেশি চাই সেটা হলো ইহদিনাস সিরাতাল, কি বলেন? এইখানে আইসেই দেখবেন ইমাম সাহেব যখন ফাতিহা পড়ে তো ইহদিনার ভিতরে বড় ধাক্কা দিয়া পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরাও যখন পড়ি এটা আসলে পড়া হয় না, এটা চাওয়া হয়। এটা বিরাট বড় একটা আবেদন, বিরাট বড় একটা অনুরোধ যে আমরা আল্লাহর কাছে মনে প্রাণে চাইতে থাকি। আল্লাহ, মনে বড় আকাঙ্ক্ষা, জন্ম নিতে দেরি, ধনী কানে আসতে দেরি হয় নাই। সবচেয়ে বড় ইমানই ধনী কানে আসছে, বিদায় ইমান নিয়ে মরতে চাই। কিন্তু মধ্যখানে যে জিনিসটা প্রয়োজন হবে ওটা আমাদের কাছে নাই, আপনার কাছেই আছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না, ওই ব্যক্তিত্বকে বলতেন না যে ব্যক্তিত্ব তৈরি না হইলে হয়তো আমরা আল্লাহকেও চিনতাম না, আল্লাহ যে আছে এটাও জানতাম না। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সবকিছু কিন্তু আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। বোঝা গেল যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, উনি না হলে তো কিছুই হইতো না, এটাই সত্য। যদি হইতো তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন কোন পর্বে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? কয় কেন আরশে না লেখা দেখলাম? কেননা ওনাকে বানানোর পরে 40 বছর আল্লাহ আরশের নিচে রাখছিলেন, তখনও রু দেওয়া হয় নাই। যখন রু দেওয়া হয়েছে তো রু যখন চোখে গেছে তো উনি উপরের দিকে তাকাইছেন, আর উপরই আরশ ছিল। তাকাইতে দেরি, লেখা দেখতে দেরি হয় নাই। এই জন্য দেখবেন কচু আর বাচ্চা জন্ম নিলে ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। এটা হলো বাবার স্বভাব পাইছে, বাবাকে আদম আলাইহিস সালামের স্বভাব, চোখে রু যাইতে দেরি, উপরে দেখতে দেরি করেন নাই। তো বলছে আল্লাহ আরশে দেখছি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলা? কেন? যেই ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, প্রত্যেকের কপালেই তো লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটে তো বিরাট করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ মজা নিতেছিলেন যে আর কোথায় দেখলে? তো আদম আলাইহিস সালাম বলে যে দেখি নাই কোথায়, এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা ফুলে ফলে পাতা, প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা লেখা। উনিকে, এই জন্যই তো প্রশ্ন জাগছে যে উনিকে, এত সব জায়গায় ওনার নাম লেখা, উনি ব্যক্তিটাকে। তা আল্লাহ জবাবে বলতেছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনাকে তুমি চিনো না? তা আদম আলাইহিস সালাম বলতেছেন আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনব? তা আল্লাহ বলে উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন যে শোনো, সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন
আসলে আমাদের নবীজির প্রচার প্রসার ওই দিন থেকে শুরু হয় নাই। যেমন ইলেকশনের ডেট ঘোষণা হয়, প্রার্থী নির্বাচিত হয়, তারপরে সরকার প্রচারের একটা দিন নির্ধারণ করেন। এর আগে কিন্তু কেউ প্রচারণা করতে পারে না। যদিও করে অন্য ভঙ্গিতে পোস্টার লাগায়, অমুককে আমরা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, কিন্তু উনি এই কথা লিখতে পারে না যে আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে গেছি, আপনারা আমাকে ভোট দিয়েন। ঠিক না? কি বলেন? আরে আমার কথা মনে হয় বোঝেন না। উনি অন্য ভঙ্গিতে প্রচার চালায়। ওটার ভঙ্গি হইল নিজেই লেখে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অমুককে মেম্বার হিসাবে দেখতে চাই। ঠিক না? কিন্তু আমাদের নবীজির প্রচারণা ওই দিন থেকে শুরু হয় নাই। আমাদের নবীজির প্রচারণা শুরু হয়েছে সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে। কত? 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করছেন। হ্যাঁ, একদিন আসবে এরকম স্টেজে আল্লাহ আবার আমাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ করবেন না, আমাদের নবীজি করবেন। আল্লাহ তো করবেন সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সূরা আর রহমানের একটা নাম আছে আলাদা, এটা হলো ইয়ারি। ইয়ারি বুঝেন? বন্ধুত্ব সূচক শব্দ। একটু পরেই বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা হলো ইয়ারিমূলক সূরা। একটু পরেই জিজ্ঞাসা করছে তোমার জন্য এটা করি নাই, তোমার জন্য এটা করি নাই। তো এটা তো আল্লাহ অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আমাদের নবীজির নাম ইয়াসিন। আল্লাহ 10টা নাম নিজে রাখছেন, যদিও আমরা 2টা জানি, মোহাম্মদ আর আহমদ। আরো 8টা নাম আছে আল্লাহ রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। 1000 বৎসর আগে মনে হয় বন্ধুকে সামনে বসায় আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। শব্দ বুঝায়, আরবি গ্রামার বুঝায়, নইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে সম্বোধন করা চলে যে সামনে বসা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যার ছোঁয়ায় সবকিছু তৈরি, দিলে আকাঙ্ক্ষা, কানে ধ্বনি আসার কারণে সবার দিলে আকাঙ্ক্ষা মুসলমান হওয়ার সুবাদে যে ঈমান নিয়ে মরতে চাই। ঠিক না? ঈমানের ধ্বনি কানে আসতে দেরি হয় নাই। এই সুবাদে কোনো এরকম নামাজ চায় না যে ঈমানের উপরে মরতে চাওয়ার ভিত্তিতে যেই জিনিসটা সবচেয়ে প্রয়োজন হবে, হেদায়েত, ওটাকে কোনো নামাজে পড়তে চাইতে আমরা ভুলি না। ইমামও চায়, আর ব্যক্তিগত নামাজ যখন আমরা পড়ি তখন আমরাও চাই। ঠিক না? কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, এক শব্দে বললে বলা যায় আল্লাহ হেদায়েত দিয়া দেন। কি দিয়া দেন? হেদায়েত যদি পাওয়া যায় তাহলে যেই ধ্বনি কানে আসছে জন্ম নেওয়ার সাথে সাথে, আর দিলে যে আকাঙ্ক্ষা আছে যে ঈমানের সাথে মরতে চাই, তাইলে এটা সম্ভব হবে। আর ঈমানের ভিত্তিতে যা পাওনা, যেটা আল্লাহ ওয়াদা করছেন, যেই পাওনার কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো আল্লাহ ওই জান্নাত আমাদেরকে দান করবেন, জান্নাতুল ফিরদাউস দিবেন। এর চেয়ে বড়টা দিবেন যেটা আল্লাহ আমাদের জন্য নিজের হাতে তৈরি করে রাখছেন, যেটা জান্নাতে আদন, যেটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি। এই উম্মতের জান্নাতে আদন, এটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা সোসাইটি। এলাকার ভিতরে সোসাইটি থাকে না? সোসাইটি চিনেন?
দেখবেন ঢাকা শহরে বিভিন্ন এলাকার ভিতরে উন্নত সোসাইটি আছে, হাউজিং আলারা সোসাইটি বানায়। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম আদন। ওই সোসাইটি আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করছেন। ওই জান্নাতে আদন আল্লাহ আমাদেরকে দিবেন যদি ঈমান নিয়ে যাইতে পারি, হেদায়েত যদি পাইতে পারি। ওটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। তৈরি করার শেষ হওয়ার পরে আল্লাহ জান্নাতকে বইলা আসছেন কানে কানে, যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য এখন তুমি নিজেকে নিজে সাজাইতে থাকো। নিজেকে নিজে সাজানো বোঝেন? আর একটা শব্দ বললে হয়তো বুঝতে পারেন, বুড়ারা নাও বুঝতে পারেন। তুমি তোমাকে মেকআপ করতে থাকো। মেকআপ, মেকআপ বোঝেন? তো জান্নাত নিজেকে নিজে সাজাইতে থাকে আর ডেলি বলতে থাকে মাতা আউলিয়া উক, আল্লাহ তোমার বন্ধুরা কবে আসবে, তোমার বন্ধুরা কবে আসবে। তো আল্লাহ সান্ত্বনা দিতে থাকেন, সাতা ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু ধৈর্য ধারণ করো, বন্ধুরা রাস্তায় আসতেছে। হ্যাঁ, কি দেখেন না, জামাই আসতে সবচেয়ে দেরি করে, আর সমস্ত আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে জামাই কখন আসবে, কখন আসবে। কি মেয়ে বাড়িওয়ালারা কি বলে, এই তো আসতেছে রাস্তায় আছে, এই তো আসতেছে রাস্তায় আছে। ঠিক না? কি বুঝাইতে পারতেছি? আমার কাছে সুট টুর নাই, তো আমি এইভাবেই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। তো আল্লাহ জান্নাতকে বলতে থাকে আসতেছে, অন দা ওয়ে, রাস্তায় আছে বন্ধুরা, একটু সবুর করো। ওই ঠিকানা আল্লাহ আমাদেরকে দিবে, যেইখানে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণটা উঠায় আমাদেরকে দিয়া দিবে। আজকে আল্লাহ চাইলেই হয়, আমরা চাইলে হয় নাকি? দুনিয়াতে কত চাওয়া ছিল আর কতটুক হলো এটা আল্লাহ জানায়া দিয়েছেন। যুবক সারাদিন খালি আঁকতে থাকে। আঁকা বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝছে আমার কথা। সারাদিন কি করতে থাকে? মনে মনে আঁকতে থাকে। ঠিক না? কি কো যুবক, সব হয়? হয় না? কয়টা হয়, কয়টা হয় না? না হওয়ার সংখ্যাটাই বেশি। ঠিক না? হওয়ার সংখ্যাটা হাতের করে গণা যাবে। ঠিক না? হইলো যেমন চাইছি অমন হয় না। ঠিক না? কি কও? যেমন মেসেজ দিছে এমন হয় না। ঠিক না? কি কও? মনে হয় যুবকরা বুঝা ফেলছে মেসেজের অর্থ কি। ঠিক না? যেমন দিছে তেমন হয় নাই, এটাই স্বাভাবিক, এই দুনিয়ায় হবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণ আমাদেরকে দিয়া দিবেন। আল্লাহ বলবে মা তাশতাহি, আজকে তুমি যা চাবে তাই হবে, আমার চাওয়া শেষ। আর আল্লাহ কোনোদিন চাবে না, বান্দা যা চাবে তা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে খুঁটা খুঁটা জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, এটাও পাওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছে চাইলে পাবে। কেন আল্লাহ নিজেই বলতেছে মা তাশতাহি, যা তোমার মন চাবে তাই পাবে, যা চাবে, যার ভিতরে সব চলে আসছে, যা চাবে। তো এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেতি বাড়ি হবে? তো সবাই হাইসা দিয়া বলছে তুমি আনসারি হবে। বলছে কেন? তোমরাই তো খেতি বাড়ি করো, এই জন্য খেতি বাড়ির কথা। খেতি বাড়ি বোঝেন? চাষাবাদ হবে। তো আল্লাহ রসুল বলছে তুমি চাইলে হবে, কিন্তু লাগাইতে দেরি হইতে দেরি হবে না, আর পাইকা তোমার সামনে ঢের হইতেও দেরি হবে না। তো সাহাবায়ে কেরাম ওই মন চাহি জীবন আল্লাহকে দিবে, যে আমি যা চাবো তাই হবে। এই জন্য আসল কথা যাওয়ার আগে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। এই কথাটা সাহাবায়ে কেরামের দিলে গাথা ছিল, আর গাথা থাকবে না কেন? আমাদের নবীজি তো শুইনা আমাদেরকে শোনান নাই, আমাদের নবীজি তো চোখে দেখা আমাদেরকে শুনাইছেন।
আল্লাহ জানে এক সময় টেকনোলজির যুগ হবে, এই উম্মত শোনা কথায় কান দিবে না, এই উম্মত দেখা কথায় কান দিবে। তো আল্লাহ বলে, বন্ধু প্রশ্ন আসার আগেই আপনি আসেন, দেখা যান। তো আল্লাহ সব কিছু দেখায় দিছেন। সব দেখানোর পরে নিজেকেও দেখাইছেন, আমাকেও দেখা যান আমি কিরকম। তো সব দেখায়া তারপরে আইসা আমাদেরকে বলছে আমি দেখা আসছি। এক একটা জিনিস পুঙ্খানো আমাদেরকে জানাইছেন, সম্মিলিত জানাইছেন, ব্যক্তিগত জানাইছেন। আইসা বলছে, ওমর তোমার বাড়িটা দেখা আসছি। বলছে কেমন? বাহিরটা এত সুন্দর, মনটা আকৃষ্ট হয়ে গেছে যে বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর। যাইতে যাইতে গেটে চলে গেছি, যখন পাও ঢুকাবো তখন জিবরিল আলাইহিস সালাম বলছে, এটা আপনার বাড়ি না। ভাবছিলাম এটা তো আমার ছাড়া কারো হওয়ার মতো না। আমার মনে করে গেটের ভিতরে পাও ঢুকাইয়া দিছিলাম। জিবরিল আলাইহিস সালাম টাইনা ধরে বলছে, এটা আপনার না, এটা ওমর ইবনুল খাত্তাবের। বলে হঠাৎ তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে যে তোমারটা তোমার আগে আমি দেখি, তো দেখি কি কইরা। তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ বাহিরটা এত সুন্দর, দেখা আসতেন বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে। বেডরুম বুঝেন? হ্যাঁ, বেডরুম কিরকম সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছে, আলী জান্নাতের যেখানে পা দিছি ওইখানেই জান্নাত জিজ্ঞাসা করছে, আলী আসবে তো কবে আসবে? বলছে তোমার বাড়িটা আল্লাহ আমার বাড়ির সামনে বানায়া দিছেন, কেননা ফাতেমা আমাকে দেখা ছাড়া থাকতে পারে না, আমিও তাকে না দেখলে ভালো লাগে না। তো আল্লাহ বাড়িটা আপনার সামনে বানায়া দিছে, বারিন্দায় গেলে আমি দেখব, তুমি আসলে তুমি দেখবে। আয়েশা বলছে, জুবায়ের এমন কি আমল করো, জান্নাতের যেই কোনো ফল পর্যন্ত জিজ্ঞাসা করতেছে জুবায়ের কবে আসবে আর আমাদেরকে কবে খাবে। সব দেখা আয়েশা আমাদেরকে শুনাইছেন, ঠিক না? কি বলেন? কি বলো যুবকরা?